নিউইয়র্ক প্রতিনিধি আবুল হাসান মোল্লা, জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, সৌদি আরব ব্যুরো প্রধান আবুল বশির, দাম্মাম প্রতিনিধি মুখলেসুর রহমান, জর্ডান প্রতিনিধি রাশেদ কাদের, মিশর প্রতিনিধি আফসার হোসাইন ও মালয়েশিয়া প্রতিনিধি এস.এ. শরুফের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নিউ ইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্রের উদ্যোগে সম্মিলিত মহান ২১ উদযাপন ২০২৫-এ ৯টি বিশ্ববিদ্যালয় ও কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ৬টি সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান, একাধিক পেশাজীবী সংগঠন ও শতাধিক সামাজিক সংগঠন অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ সময় শহীদদের শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে উপস্থিত অতিথিরা। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমানের পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব আগমন উপলক্ষে সংবর্ধনার আয়োজন করে সদরপুর ঐক্য ফোরাম, জেদ্দা। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুস সোবাহান। সংগঠনের সদস্য সচিব আওলাদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আলমগীর হোসেন, হানিস সরকার উজ্জ্বল, আমজাদ হোসেন, জাহাঙ্গীর সরকার, আব্দুর রহিম, সেলিম মোল্লা ও শাকিল তরি আহমেদ, নূর আলম, রুবেল আহমেদ, শাহাদাত হোসেন সহ আরও অনেকে সভায় উপস্থিত ছিলেন। সৌদি আরবের দাম্মামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে নাবিয়াতে দাম্মাম প্রাদেশিক বিএনপির পক্ষ থেকে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দাম্মাম প্রাদেশিক বিএনপি, মহানগর বিএনপি, দাম্মাম প্রাদেশিক যুবদল, আল খোবার মহানগর কমিটি, নরসিংদী জেলা বিএনপি, সাপুয়া কমিটি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দল। এ সময় উপস্থিত ছিলেন দাম্মাম প্রাদেশিক বিএনপির সভাপতি ফারুক হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সবুজ, শামসুল আলম, নিয়ামত উল্লাহ, সোহেল চৌধুরী, সুমন তালুকদার, জামাল উদ্দিন সর্দার, আল আমিন সহ অনেকে। নাটক হোক সুস্থ সমাজের দর্পণ, এই স্লোগানকে সামনে রেখে সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শিশুদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা সভা, প্রবাসের মাটিতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় 3টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। প্রবাসের মাটিতে চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বাংলাদেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সানসিটি মেডিকেল, প্রবাসী সেবা কেন্দ্র ইউডিসি আল মামুল, সামাজিক ক্ষেত্রে অবদান রাখায় প্রবাসী কুমিল্লা সোসাইটি সহ 3টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক দেওয়া হয়। প্রবাসী লেখক ও টেলিভিশন অভিনেতা হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, সাংস্কৃতিক সংগঠক হিসেবে মোহাম্মদ সিরাজুল ইসলাম, আবৃত্তিতে কামরুজ্জামান, সামাজিক ক্ষেত্রে অবদান রাখায় মোহাম্মদ এরশাদ আলী সহ 4 জনকে এবছর সম্মাননা প্রদান করা হয়। জর্ডান বিএনপির উদ্যোগে পালিত হয়েছে মহান 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুল গফুর মিয়া, বিশেষ অতিথি ছিলেন জর্ডান বিএনপির সভাপতি খান মোহাম্মদ লিটন ও সাধারণ সম্পাদক সাইদ শেখ। মূলত আজকে আমরা সবাই এখানে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস মিশর। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। দূতাবাসের সম্মেলন কক্ষে শিশির কুমার সরকারের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন মোহাম্মদ ইসমাইল হোসেন। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শোনান দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল হোসেন ও দূতালয় প্রধান শিশির কুমার সরকার। এ সময় মাতৃভাষা দিবস উপলক্ষে জুলাই অনির্বাণ শিরোনামে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক কাজী আলামিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও আটকের প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া। মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের এক প্রতিবাদ সভায় সাধারণ সম্পাদক এস.এম. বশির আলমের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আলী খান জুয়েল। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি ডক্টর এস.এম. রহমান তনু, সহসাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন। সভায় বক্তব্য রাখেন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন হৃদয়, কুয়ালালামপুর মহানগর শাখার সহসভাপতি গোলাম কবির সহ আরও অনেকে। সামদানি প্রত্যয়, RTV।